তাহলে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এর যুবকরা ছোটবেলায় নুরানি মাঝে পড়লে না, জওয়ান বেলায় তাবলিগে গেলে না, বুড়ো বেলায় ওলামাদের সাথে আলুল্লাহদের সাথে যোগাযোগ রাখলে না, তুমি যাই শিখবা কোথায়? হ্যাঁ, তাহলে আজকে শিখবো। পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। বলেন 1 মিনিটে জান্নাত। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই, 9 উঠাবার কোনো এখতিয়ার ফেরেশতার নাই। সুবহানাল্লাহ। এই জওয়ানরা পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের নামাজের পরে 3 বার পরে সূরা ইখলাস, 3 বার পরে সূরা ফালাক, 3 বার পরে সূরা নাস, মাগরিবের পরে পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পরে 3 বার 3 বার 3 বার, এভাবে হবে ফজরে 9 বার, মাগরিবে হবে 9 বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই 3 সূরা যদি তুমি 9 বার পড়ো, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, আমাদের ক্লাস 6-এ যদি এই কবিতাটা পড়িয়ে দেওয়া হতো কেমন হতো? সুন্দর, ভালো হতো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ইন্নামা ইনদাল্লাহ ইন্নামা ইনদাল্লাহ খায়রুল লাকুম হুয়া খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, ঈমান আমল দিয়ে রবের কাছে যা রেখে দিবা, এটা তোমাদের জন্য পৃথিবীর কোটি কোটি পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ। কি কয় কোরআন? কথা বলে কোরআন। কি বলে? হ্যাঁ, কোরআন কি বলে? রব্বুল আলামিন বলেন, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা রেখে দিবা, এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তোমার একবার সুবহানাল্লাহ দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, এটা উহুদের চেয়েও ভারী। একবার আলহামদুলিল্লাহ দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, উহুদের চেয়েও ভারী। পড়বো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ।
ইনশাআল্লাহ দুর্বল। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বন্ধুরা জামাতের সাথে পড়বো, জামাতের সাথে পড়বো। বেনামাজি কাউকে বন্ধু বানানো যাবে না, বেনামাজি কাউকে ভাই ব্যয় বানানো যাবে না, বেনামাজি কাউকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির মেয়েরকে ছেলে বিয়ে করানো যাবে না। বলে হুজুর এতভাবে আল্লাহ কি কয় দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন মুমিনের বন্ধু হবে কে? আল্লাহ হবে মুমিনের বন্ধু, রাসূল হবে মুমিনের বন্ধু, আর ওই সমস্ত মুমিনিন হবে মুমিনের বন্ধু যারা না নামাজ পড়ে, যারা না যাকাত দেয়, যারা না জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আহম রাকিউন, এটা তরজমা জামাতের সাথে নামাজ পড়ে, রুকু করনে ওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য ওয়ারকাউ মা'র রাকিঈন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আমল, 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 ঈমান আমল। এই ব্যাঙের ছাতা শিখি কোনো লাভ নাই, এই ব্যাঙের নাচনি শিখে কোনো লাভ নাই। আমাদেরকে বানর বানাতে চেয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, আলহামদুলিল্লাহ ধং ধং এটা মুছে দেওয়া হয়েছে। এবার ব্যাঙের উপদ্রব, এবার যদি প্রতিবাদ করি ব্যাঙও মুছে দিবে ইনশাআল্লাহ। বলে না বানর থেকে ব্যাঙ চলে আসে দেখছেন। এরপর আইব শিখা শিখা। হ্যাঁ কি হয়, এখন আজান হবে, প্রত্যেকে নিয়ত করেন সোজা মসজিদে, চায়ের দোকানে নামাজ পড়া চা খায়া আবার ওয়াজে। হযরত মাওলানা আশিক এলাহি দামাত বারাকাতুহু আছেন, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হুজুর আছেন। আমি হলাম ইনাদের জুতা বোরদার, জুতা বোরদার। আমি হলাম ইনাদের সামনে মক্তবের ছেলে, মক্তবের ছেলে। কথা বুঝা আসছে? আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন বলেন না ইনশাআল্লাহ। এবার এই ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বর 30 তারিখ যাবেন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই আজান হবে, আমরা সকলেই মসজিদে চলে যাব। মসজিদে জায়গা না হলে তাহলে আমার লাগবে না, লাগবে না? জোরে বলেন লাগবে না, লাগবে না? সিঁড়ি আমার লাগে না, লাগে না? তো সিঁড়ি যদি আমার লাগে তো সিঁড়ি থাক তুই। সিঁড়ি লাগে কতক্ষণ? উঠতে নামতে কন না, উঠতে নামতে দরকার, বাকিটা ঘরে থাক। তো মোবাইল তো দরকার কতক্ষণ, কথা কইতে আইতে দরকার, বাকিটা চুপ থাক, বাকিটা ঘরে থাক। সুবহানাল্লাহ বলেন। এটাও আমার জন্য, আমার ফোন রিসিভ করা হবে ইবাদত, আমার ফোন ওনাকে করা হবে ইবাদত, আমার রিসিভ করা হবে ইবাদত, করা হবে ইবাদত। এর বাইরের সময় থাক। কি কি বলছি বলেন? এবার কোন কোন কাজ ইবাদত না আপনি বলেন? সব কাজেই ইবাদত বলেন না? আল্লাহ এটাকে জামানার কাসেম নান তুমি বানিয়ে দাও। আল্লাহ এই বাচ্চাকে হুসাইন আহমদ মাদানী বানায় দাও। আল্লাহ আমাদের তার কেউ নাই। আল্লাহ আল্লাহ হাফিজ জি আমার পিঠে এভাবে হাত বুলাই দিচ্ছে, আমার 11 বছর বয়স। আল্লাহ হাফিজির কবরকে জান্নাতের টুকরো বানায়। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আমার মাথা হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। হ্যাঁ, প্রজন্মের কি হবে? ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, ধ্বংসের ধার প্রান্তে। শুধু ধাক্কা দিবে তোমাদেরকে, ব্যাঙের ছাতা শিখায় শুকায় মূর্খ রেখা শেষে একটা ধাক্কা দিবে, শেষে একটা বারমার মতো একটা কি দিবে, ধাক্কা। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما
কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো। তুমি দুনিয়া ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, সহজ ফর্মুলাটা কেমন? হ্যাঁ? আমার কাজ কি, মালিকের কাজ কি? আমার কাজ হলো ঈমান বানাবো, আমল বানাবো। আমার কাজ কি? বাকি দোকানদারি করব কেন? ঈমান আমলের সহযোগিতার জন্য। 3 দিন ধরে যদি ভাত না খান, তাহলে তো নামাজ পড়তে দাঁড়াবার ক্ষমতা পাবেন না। তাহলে বোঝা গেছে ভাত খাই কেন? নামাজের জন্য। আর দোকানদারি করি কেন? ভাতের জন্য। সুবহানাল্লাহ কয় না? দোকানদারি করি কেন? ভাতের জন্য। আর ভাত খাই কেন? নামাজের জন্য। দোকানদারি করি কেন? কাপড়ের জন্য। কাপড় পরি কেন? নামাজের জন্য। দোকানদারি করি কেন? জুতা কেনার জন্য। জুতা পরি কেন? নামাজের জন্য। কি হয়? আমি তো বলি, আমার তো মনে হয় পুরো কায়নাতের সমস্ত নিজাম রব দিয়েছেন শুধুই নামাজের জন্য। সূর্যকে এক জায়গায় রেখে দিলে পারতেন, লেকিন আমরা ফজর, জোহর, আসর, মাগরিব চিনতাম না, এই জন্য সূর্যকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? ঋতুটাকে তো একরকম করে দিলে পারতেন, লেকিন আমরা রমজান আর শাওয়াল আর জিলকাদ আর জিলহজ্জা চিনতাম না, এই জন্য পাল্টিয়ে দিয়েছেন। পুরো নিজামে কায়নাত বানিয়েছেন রব শুধুই ইবাদতের জন্য। বলেন শুধুই কিসের জন্য? বলেন। আমরা এই পৃথিবীতে এক জাতি, আমরা এই পৃথিবীতে একদল মানুষ, একদল মাখলুক। আমরা 2 হাতকে কান পর্যন্ত পৌঁছাতে পারি। পৃথিবীর কোনো জানোয়ার তাদের সামনের 2 পা 2 কান পর্যন্ত দিতে পারে না। এটা কেন দিয়েছেন? শুধুই তাকবীরে তাহরিমার জন্য। আমরা এক জাতি, আমরা 2 হাতকে এভাবে বাঁধতে পারি, পৃথিবীর কোনো জানোয়ার তাদের সামনের 2 পাকে বাঁধতে পারে না। আমরা কেন পারি? শুধুই কিয়ামের জন্য। আমরা যেভাবে ঝুঁকতে পারি, পৃথিবীর কোনো জানোয়ার এভাবে ঝুঁকতে পারে না। আমরা ঝুঁকতে পারি শুধুই রুকুর জন্য। আমরা যেভাবে সেজদায় উপর হয়ে পড়ে যেতে পারি, পৃথিবীর কোনো জানোয়ার এভাবে পারে না। আমরা কেন পারি? শুধুই নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমি কি বুঝাতে পারছি? এজন্য দোস্ত, বাকি সব কাজ কেন করব? লেকিন দুর্ভাগ্য, মাহফিলে আসছে বেচার জন্য। আমি বলি আপনাদেরকে, মাহফিলে আসছে বেচার জন্য। লেকিন যদি মাহফিল না হইতো, বেচা হইতো না। যদি দিন না হইতো তো মাহফিল হইতো না। তাহলে এই বেচা কিনা দিনের নাম দিয়া, দিনের নামে আইসা শুধুই বেচা চলে গেলা, সিঁড়িতেই জীবন দিলা, ঘরে আর ঢুকলা না। মনে হয় বুঝো নাই তোমরা? আচ্ছা, যারা এখন দোকানে আছে, ওয়াজে আসে না, এদের কি অবস্থা? এটা নতুন বউরের সিঁড়ির মধ্যে শোয়া রাখছে, না বয়া রাখছে? নতুন বউরে কোথায় বয়া রাখছে? আচ্ছা, নতুন দুলারে নিয়ে যদি সিঁড়ির মধ্যে বয়া দেয় তো কেমন হইব? আমারও ঘর, কিন্তু আমার ঘর হইল টাইলসের, কিন্তু সিঁড়ি মার্বেল পাথর। এখন নতুন জামাইরাই না সিঁড়িত বয়ান না, বুঝো না? তো মার্বেলের দাম কত, টাইলসের দাম কত? হ্যাঁ, কি ভাই বুঝেন না? মার্বেলের দাম কত, টাইলসের দাম কত? 10 গুণ বেশি, আরো বেশি। এখন নতুন জামাই না সিঁড়িতে বসান, জামাই এনে বইও। হ্যাঁ, বিয়ে হইব নি আর? যারা মাহফিলে আসে শুধুই দোকানে থাকে, মাহফিল পর্যন্ত আসে, এদের ইমান আসেনি আসলে। ইমান কোথায়? ইমান গেল কই? আবার দেখবেন ঠিক আজান হয়ে গেছে, এরা মসজিদে না গিয়া এবার চা খাইতে যাব। আসেনি, ইমান আসেনি। ইমান কোথায়? এই জন্য আমার জীবন আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য। আমাকে বানিয়েছেন রব নামাজের জন্য। বলেন, পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো বেঈমান নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমানদের দ্বারা লাগায়া দেন, রোজা থাকতে বলবে পারবো,
লাগায় দেন, মাল খরচ করো বলে পারবো, লাগায় দেন এহরাম বাইন্দা, লাগায় দেন আরাফার মাঠে চলে যাও, কয় পারবো। লেকিন বেঈমানকে 10 কোটি টাকা দেন, 2 রাকাত নামাজ পড়ে দেখা, কয় পারতাম না। বাস্তব না বাস্তব? হ্যাঁ? পারবে? বেঈমানরা ওয়াজ করতে দেন, আমার তো সুন্দর পারবে। পারবে না? পারবে না। লেকিন পারবে না কোনটা? নামাজ। নামাজ পারবে না। নামাজ কি? তোমাদের স্কুলে হিন্দু বন্ধু আছে না? জিজ্ঞাসা এই 2 রাকাত নামাজ পড়ে দেখা, তোরা 100 টাকা দিবি। এই জন্য ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। বলেন, আবার বলেন, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। কয়দিন পরে দেখবেন স্লোগান শুরু হবে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আবার বলেন খন্তি, সবাই বলেন খন্তি। বলবে কি বলবে না? আচ্ছা, এই স্লোগানটা কত % সত্য, কত % মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সবাই বলেন মিথ্যা না সত্য? এবার আমি একটা স্লোগান শিখাই, ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। কত % সত্য? আচ্ছা, এই সত্য স্লোগানটা যদি আগামী দিন মনোহরগঞ্জ বাজারে মাইকে মাইকে কয়, মানুষ কি কইব? তো সত্য স্লোগান দিলে যদি পাগল হয়, মিথ্যা স্লোগান কত কোটিবার দিলে মানুষ বুদ্ধিমান হয়? হ্যাঁ, মাথার দোষ আছে। আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, নামাজ ছাড়া মুমিন বাঁচতেই পারে না। এজন্য নামাজ ছাড়া মানুষ যাদেরকে দেখা যায়, এরা আর গরু বরাবর। গরু 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরু 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। মুমিন এই 3 কাজ করে আর সাথে সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জওয়ানরা বলো, জওয়ানরা ভালো আছে। ইহুদি কয় কাজ করে? 3 কাজ করে। গরু কয় কাজ? বলো, গরু কয় কাজ? ছাগলে কয় কাজ? কুকুরে কয় কাজ? বিড়ালে কয় কাজ? ইহুদি কয় কাজ? নাসারা কয় কাজ? হিন্দু কয় কাজ? আর মুমিনে করে কাজ নামাজ। সুবহানাল্লাহ। মুমিনে করে 4 কাজ। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, সারা পৃথিবীর সমস্ত গরু আর ছাগল, হাঁস, মুরগি সব কিছু 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর সমস্ত ইহুদিরা এই 3 কাজ করে, সাথে সাথে আরেকটা কাজ করে। এরা করে কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কাজ করে কাজ। আর মুমিন খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে। কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? নামাজ পড়বে কোন হিসাবে? এই জন্য নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, আবার বলে নামাজ নাই যার। শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কথা। আর শক্ত পারি না আমি ছোটবেলায়, আমি যখন প্রথম ওয়াজ করি, মা জীবিত ছিলেন। তো গ্রামে যখন বয়ান করতাম, মা বাহিরে শুনতো। তো আমি গেলে বলতো, তুই ফুতে শক্ত করি কস মানুষের, তুই শক্ত করি কস। আমি ছোটবেলা আমাকে মধু কম খাওয়াইছেন কেন? হাসতো।
আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এজন্য মেরে ভাইও ইমান বানান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 3 অঙ্গ দিয়ে জিকির করতে হয়, কালেমা পড়তে হয় 3 অঙ্গ দিয়ে, দিল জবান কান, দিল জবান কান, দিল জবান কান, বলেন দিল জবান কান। দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংল্যান্ড থেকে ফোন দিলে যেমন এখানে আমার মোবাইল বাজে, ইউরোপ থেকে জাপান থেকে ফোন দিলে যেমন মোবাইল বাজে, আল্লাহর কসম কালেমায়ে তয়্যিবা পড়লে আর শাজিমে বাজে। বিশ্বাস হয় না? এটা দেখে বিশ্বাস হয়, এটা রাসূলের কথা শুনে বিশ্বাস হয়। সুবহানাল্লাহ। এজন্য এটা দেখে বিশ্বাস হয়, এজন্য এটা ঈমান নাম। এটা শুনে বিশ্বাস হয়, এজন্য এটা ঈমান। সুবহানাল্লাহ। জাপান থেকে ফোন করলে যেমন মোবাইলে আওয়াজ উঠে, বান্দা কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর শাজিমে আওয়াজ উঠে। এবার জিজ্ঞেস করেন, রব জিজ্ঞেস করেন কে তুমি? কালেমা বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধু, আমি আপনার বন্ধু খালেদের তাসবিহাত, আমি আপনার বন্ধু খালেদের তাহমিদাত, আমি আপনার বন্ধু খালেদের তাকবীরাত, আমি আপনার বন্ধুর তাহলিলাত। এবার রব বলেন কি চাচ্ছ তুমি? বলে তাকে মাফ করে দাও। এবার রাসূল বলেন মান আরাদা ইউযাক্কারা ইসমুহু ইলা রাব্বিহি আযযা ওয়া জাল, রাসূল বলেন যে চায় যে তার নামটা আল্লাহর কাছে প্রতিদিন আলোচিত হোক, সেজন্য এগুলো পড়তে থাকে। আমি বলি বন্ধু, জিকির দিয়ে জিহ্বা নাড়বে যত, আর শাজিমে রব্বে কারীমের জিহ্বা নড়বে তত। আমি বলি বন্ধু, জিকির করবা যত রহমত নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ফেসবুকে ছবি দেখবা যত রহমত ভাগবে তত। বলে ছবি দেখবা যত গজব নামবে তত, ছবি দেখবা যত গজব নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে প্রতিদিন 100 বার করব তো? 30-এর নিচে যাদের বয়স তারা হাত তোলেন। 30-এর নিচে যাদের বয়স, 30-এর নিচে এত হাত তোলেন। তোমরা বলো আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ। এই 30-এর নিচে যারা, এদের সমস্যা বেশি। এদের কি বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তোমরাই তো আমাদের আগামী প্রজন্মের অহংকার, তোমরাই হবা আগামী দিনের সিফা সালাম। হারিয়ে যেও না মোবাইলে, মোবাইলে যত ঢুকবা তত মনে রাখবা অটো চালাইবা। কথা কয় না? মোবাইলে যত ঢুকবে কি চালাইবা? অটো। অটো অটো পাস, অটো নাশ। বলেন অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ।
ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও। এরে বন্ধু, ইমান আমল বানিয়ে কেউ ঠকে নাই, আর ইমান আমল হারিয়ে কেউ জিতে নাই। ইমান আমল বানিয়ে বেলাল ঠকে নাই, ইমান আমল বানিয়ে সিদ্দিক আকবর ঠকে নাই, আর ইমান আমল হারিয়ে আবু জাহল জিতে নাই। ইমান আমল হারিয়ে ফিরাউন জিতে নাই, কারুন জিতে নাই, নমরুদ জিতে নাই। ইমান আমল হারিয়ে পৃথিবীর কেউ জিতে না, আর ইমান আমল নিয়ে পৃথিবীর কেউ ঠকে না। এজন্য আমি বলি ইমান আমল, 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 ইমান আমল। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, ইমান আমল। আরো সহজ করে দেই যান, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ। এবার আরো সহজ করে দেই, বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আহ, এবারের সাথে আরেকটা জিনিস মিলিয়ে দাও, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। করব তো? কবে থেকে করবেন? বন্ধু তুমি আমাকে কথা দাও, তুমি নামাজ জিকির করবা, তুমি আমার কাগজ কলম দাও, আমি পিছন দিয়ে লিখে দেই তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি ইউরোপিয়ান হও, চাই তুমি এশিয়ান হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি পরিমাণ সহজ ফর্মুলা! ফর্মুলাটা সহজ না কঠিন? হ্যাঁ, এখানে কেউ হাফেজ আছেন? পাইছি পাইছি, পেয়ে গেছি। সূরা নামাল না, সূরা নাহাল কোন পারা? সূরা নাহাল, হ্যাঁ 14, 14 সূরা নাহাল না? হ্যাঁ, কই সূরা নাহাল কই? এই আয়াতটা বের করেন, এটা আগের একটা মজার আয়াত আছে। হ্যাঁ, সূরা নাহালের আয়াত। কি বানাবো তাইলে? এখন ঈমান আমল বানাবার আগে শিখতে হবে না বানাবেন? এই যে শিখার জন্য ঈমান আমল আগে আরেক শব্দ মুখস্থ করতে হবে, ইলম, ইলম, ইলম। তাহলে ইলম, ঈমান, আমল বলেন। এরপরে আরেকটা শব্দ শিখতে হবে, এটা হলো তাকওয়া, মান আমিলা সালিহান। তাহলে 4টা শব্দ বলো, কই আয়াত বের করো, মান আমিলা সালিহান। আর এরপরে এর আগের আয়াত, ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যা আছে তা সব একদিন শেষ হবে, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, লেকিন তুমি তোমার ঈমান আমল বানায়া আমার কাছে যেটা রেখে দিবা, এটা কখনো শেষ হবে না। এটা কখনো কি? এটা কখনো, তোমাদের কাছে যা আছে সব কি হবে? শেষ হবে, লেকিন আমার কাছে যা আছে তা কখনো কি হবে না, তা কখনো শেষ হবে না। থাক, কই দেখেন, এই ফাইন, মা ইনদাকুম ইয়ানফাদ, মা ইনদাকুম ইয়ানফাদ,
তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে। ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন নদীর এপার কিন্তু ভাঙে, ওপারে কিন্তু গড়ে, অথবা ওপার কিন্তু ভাঙে এপারে ঘরে। যখন দেখবেন লক্ষ্মীপুরে চর দিছে বুঝবেন ভোলার দিকে ভাঙে, যখন ভোলার দিকে ভাঙে লক্ষ্মীপুরে ভাঙে বুঝতে হবে ভোলার দিকে চর দিছে। নদীর এই পারেও ভাঙে ওই পারেও ভাঙে এমন হবে না, নদীর এই পারেও গড়ে ওই পারেও গড়ে এমন হবে না, এই পারে ভাঙে ওই পারে গড়ে। ঠিক তেমনিভাবে যার দুনিয়া হারাম দিয়ে গড়ে তারা আখিরাত ভাঙে। কি বলছি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ বলে হারাম দিয়ে দুনিয়া গড়ে আখিরাত ভাঙে, হারাম দিয়ে দুনিয়া গড়ে আখিরাত কি। আর আমরা যারা মসজিদ মাদ্রাসা ঈমান আমলের সাথে আছি, হারাম দিয়ে আমাদের দুনিয়া গড়ে নাম, পেঁয়াজ কিনতে আমাদের না বিশ্বাস, পেঁয়াজ কিনতে আমাদের কষ্ট। আজকের বাজারে পেঁয়াজ কত? 200। বুদ্ধি দিবেন, একটা পরামর্শ দিবেন, মা বোনদেরকে একটা পরামর্শ দিবেন, যে পেঁয়াজ আর কিনা হবে না, যেই পেঁয়াজটা ঘরে আছে এটা প্রতিদিন একটা তারের মধ্যে বাঁধা পাকঘরে ঝুলে রাখবা, আর এটা ডালের মধ্যে চুবাইয়া আবার রেখে দেবে। বুদ্ধিটা কেমন হবে? হ্যাঁ, তোমরা যদি কানাডা বাড়ি না বানাইতা, তোমরা যদি অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না আসতা, তোমরা যদি আমেরিকার টাকা রেখে না আসতা, আমাদের পেঁয়াজের দাম এত হইতো না। বাস্তব না বাস্তব? কত আর করবা? রব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমার কাছে যা আছে সব শেষ হবে। চোখ বন্ধ, শেষ। হয় তুমি ছাড়বা অথবা তোমাকে ছাড়বে। কি বলছি বলেন? কি বলছি? দুনিয়া হয় তুমি ছাড়বা, না হয় দুনিয়া তোমারে ছাড়বে। আচ্ছা, 3 নম্বর কোনো অপশন কি আছে এখানে? কি কি অপশন কোন না? হয় তুমি দুনিয়া ছেড়ে দিবা, না দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। আচ্ছা, দুনিয়া তোমারে ছাড়বে, এটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। হ্যাঁ, হয় তুমি ছাড়বা অথবা তোমারে ছাড়বে। আমি জেলখানা থাকাকালীন পুলিশ এসে বলতো, কারারক্ষীরা, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত। আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। বাংলাদেশের জেলখানা যত মজলুম আছে সমস্ত মজলুমরা বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আমরা এক দেশে বাস করি, যে দেশের 2 জায়গায় কোনো সিট খালি নেই, জেলখানায় কোনো সিট খালি নেই আর হাসপাতালে কোনো সিট খালি নেই। কি কইছি কোন? আমরা এমন এক দেশে বাস করি, হাসপাতালে কোনো সিট খালি নেই। কোথায় কোথায় সিট খালি নাই বলেন? জেলখানায় কোনো সিট খালি নেই, আর হাসপাতালে কোনো সিট খালি নেই। আর সুইজারল্যান্ডে জেলখানায় কোনো মানুষ নেই, ইতালিতে হাসপাতালে কোনো মানুষ নেই। আর বাংলাদেশে কি হয়েছে কোন? দোনো জায়গায় ভর্তি। আমরা এমন এক দেশে বাস করি, যে দেশ পৃথিবীর কারোর সাথে পররাষ্ট্রনীতিতে পৃথিবীর কারোর সাথে চোখ রাঙ্গা না। আর যে দেশ পৃথিবীর, যে এমন এক দেশে বাস করি, যে দেশ পৃথিবীর সমস্ত প্রজাদের সাথে চোখ রাঙ্গায়। বুঝুন না? আমি মনে বুঝাতে পারি না। যে পারে না বাহিরে বললো এসে ঝগড়া করে। আর কি বলছি বলেন? বাইরে পারে না, কার লগে ঝগড়া করে? সারা পৃথিবীর কারোর সাথে পারে না। তো ঝগড়া ঝাঁটি মারামারি যা আছে সব বাংলাদেশের রাস্তা। হাসানা মিস্টার, তাহলে কয় জায়গায় সিট খালি নেই? কি কি? হাসপাতাল আর কি? জেলখানা। কারাগার। কারাগারে 600 মানুষের জায়গা 6000, হাসপাতালে 200 মানুষের জায়গা 2000। বাস্তব না বাস্তব? মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা আছে সব চিরস্থায়ী। সুবহানাল্লাহ।
এজন্য দুনিয়াতে যদি $60 বিলিয়ন তুমি মালিক হয়ে যাও, $60 বিলিয়ন, দুনিয়াতে যদি 60,000 বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও, 60 লাখ বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও, দেখতে দেখতে দেখবা হয় তোমারে ছেড়ে দিছে অথবা তুমি ছেড়ে দিছ। বাস্তব না বাস্তব? কি বলছি? হয় তুমি ছেড়ে দিছ অথবা কি তোমারে ছেড়ে দিছে। লেকিন একবার সুবহানাল্লাহ বলিয়া আমার কাছে যা সঞ্চয় রেখে দিয়েছ তার জীবনে কখনো শেষ হবে না। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন বলবেন হুজুর তাইলে তো মজার খবর পাইলাম, 30 বার 30 বার 30 বার 30 বার 30 বার 5 30 150 বার পড়বো আর জান্নাতে চলে যাব। নামাজ ছাড়া জিকির কেমন, লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। কি ভাই এই নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন, নামাজ ছাড়া জিকির তেমন। এমন জিকির তো মনোহরগঞ্জে নাই। মনোহরগঞ্জে এরকম জিকির আসেনি। নামাজ পড়ে না জিকির করে এরকম একদল আসেনি। জোরে কয় না। নামাজ পড়ে না জিকির করে এরকম একদল আসেনি। এদের জিকির এদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? তাহলে আমাদের জিন্দেগি চলবে উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন নামাজওয়ালা ডাক। কি বলতেন? বিবির পর্দাওয়ালা ডাক, হালাল গেজাওয়ালা ডাক। আল্লাহ উজানি পিসা হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। হায় রে আল্লাহ আমাদের আশেখ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন।